আজকে দিদির হাতে রান্না খাওয়া হবে এবং বেসিক্যালি এখানে আমরা মাছ দেখতে পাচ্ছি, একটা রুই মাছ। চিকেনটা খুব ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ঝর্ণা দিদির কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি পুকুরের দেশি মাছ রান্না করব। দেখো বন্ধুরা, এটা রুই মাছ। এই বড় মাছটা ধরা হয়েছে, তার সঙ্গে আরও ছোট মাছ আছে অনেকগুলো। এই ছোট মাছগুলো ধরেছি। তো আলু দিয়ে পাতলা ঝোল বানাবো। ওই সঙ্গে আমি ঘরের মুরগি একটা ধরে ওই মুরগিটাও আজকে রান্না করব। আমাদের বাড়ি কিছু আমার ভাইরা এসেছে, তো ওদের জন্য এই রান্নাগুলো করব। দেখতে থাকো বন্ধুরা। আজকে দিদির হাতে রান্না খাওয়া হবে এবং বেসিক্যালি এখানে আমরা মাছ দেখতে পাচ্ছি, একটা রুই মাছ। রুই মাছের এর আগেও আমরা খেয়েছিলাম এবং খুব সুন্দর দিদি রান্না করেছিল রুই মাছ, এবং একেবারে পুকুরের দেশি মাছ। তার সঙ্গে আছে এখানে বাটা মাছ, 5টা থেকে 6টা বাটা মাছ আছে, এবং বাটা মাছের সম্ভবত ঝাল করলে খুব সুন্দর লাগে, এবং বাটা মাছ পুরোপুরি দেশি মাছ। এবং বন্ধুদের কাছে আর একটা কথা আমি বলতে চাই, এই টোটালি পুকুরের মাছের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। যদি কারোর ক্যালসিয়ামের কোনো প্রবলেম থাকে, শর্ট থাকে, তাহলে পুকুরের মাছ যদি কন্টিনিউয়াসলি খাওয়া যায় তাহলে ক্যালসিয়ামের প্রবলেম কিন্তু অনেকটা রিকভার হয়ে যাবে। তার সঙ্গে এখানে আরও কিছু মাছ দেখতে পাচ্ছি। এই মাছটাকে বলা হয় ফলই মাছ, এবং এই মাছটাকে বলা হয় দেশি পুঁটি। একদম মারাত্মক টেস্ট এবং খুব সুন্দর লাগে। এবং আজকে দিদি টোটালি রেসিপি বানাবে, আমরা সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করব, একসাথে সবাই খাওয়া দাওয়া করব। বন্ধুরা, মাছগুলো আমার বোন কেটে দিচ্ছে, ওদিকে আমি মুরগিটা ধরে নিয়ে আসবো। বন্ধুরা, যেহেতু আজকের আমাদের দেশি মাংসের রেসিপি, সেজন্য আমাদের বাড়িতে যে পোলট্রি মুরগি চাষ করা হয়, দেশি মুরগি চাষ করা হয়, সেখান থেকে আমরা একটা মুরগিকে আমরা নিয়ে নেবো এবং আজকের রেসিপি আমাদের তৈরি হবে। আমি এই মুরগির যেখানে লালন পালন করা হয় সেখানে আমি ঢুকছি। বড় মুরগি আছে, এই মুরগিটা বড় মুরগি আছে, এবং এটা 2 কেজি থেকে 2.5 কেজি হতে পারে। এবং খুবই সুন্দর টেস্ট। যদি আমরা মুরগি চাষ করি, অনেক ওজন। হ্যাঁ, ওজন মিনিমাম 2.5 থেকে 3 কেজি হবে। বন্ধুরা, ওইদিকে মাংস কাটা চলছে, আমি এদিকে ডাল বসাচ্ছি, আর একটা মাছের ঝোল হবে আলু দিয়ে, ও আলুও কাটা চলছে। তো দেখতে থাকো বন্ধুরা। লঙ্কা আছে, বাংলাদেশ তো তাহলে তাহলে যাবে। বন্ধুরা, আমরা যে মুরগি কেটেছিলাম, মুরগিটা ধুইতে নিয়ে যাচ্ছি মাংস। বন্ধুরা, আমাদের মাংস ধোয়া হয়ে গেছে, এবারে রান্নার জন্য দিয়ে দেবো ঝর্ণাদির কাছে। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে চিকেনটা বসাবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষে তেল। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, ওটা জিরে দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তবে লঙ্কাগুলো কাঁচা নয়, পেকে গেছে। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুনগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর এবারে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো কেটে ধুয়ে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে কষে নেব। বন্ধুরা, চিকেন থেকে এতটা তেল উঠেছে, আলুগুলো এই তেলের মধ্যে থেকে সিদ্ধ হয়ে যাবে একদম। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম,
চিকেনটা খুব সুন্দরভাবে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। চিকেনটা ভালো করে কষে নিয়েছি, এবারে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিকেনটা বানিয়ে নিয়েছি, বানানো হয়ে গেছে। তো এবার সব খেতে দেবো। তো চিকেন বানিয়েছি, মাছের ঝোল আলু দিয়ে বানিয়েছি, আর এদিকে লাউ আলু আর ছোলা মটর দিয়ে একটা ঘেঁট বানিয়েছি, মুসুরির ডাল। তো এখন সবাই খিদে লেগে গেছে, সবাইকে খেতে দেবো। খুব ভালো হয়েছে। মাছের তরকারিটা খুব সুন্দর। পুকুরের মাছের মানে জ্যান্ত মাছের পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে। এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা খুব ভালো হয়েছে। দুর্দান্ত হয়েছিল। দেশি মুরগির ঝোল দুখানা ভাত খাওয়া হয়ে যাবে। এসে চলে যাচ্ছে কোন পারে রান্নাটা সত্যি খুব ভালোই হয়েছে। যদি এর আগেও দেশি মুরগি এনেছিল ঠিক এইরকমই টেস্ট লেগেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।